আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কামাবন, যাও তুমি তোমার কাজের ডেস্কে ফিরে যাও। সতীনাথ বাবু, আপনার দোটানা কি নিয়ে আমি জানি, বুঝি, কিন্তু অপর্ণা আর 5 জনের কনস্পিরেসি থেকে দূরে থাকবে। ওকে মিথ্যে অপবাদ দিয়ে দমিয়ে রাখা যাবে না, আমি কথা দিচ্ছি। আসলে অপুকে আমি আটকেছি স্যার, কিন্তু এখন মনে হচ্ছে ওকে আটকানোটা ঠিক হবে না। অপু আবার ফিরে আসুক, এটা বোধহয় সঙ্গে ঈশ্বর চান, তাই ওকে ফিরতে হবে। কিন্তু অপু আবার ওখানে যাওয়া মানে, যদি আমার ভয়টা সত্যি হয়? আমার মনে হয় আপনাদেরকে না করলে এতদিনের লক্ষ্যকে দূরে ঠেলা হবে। আমি সেটা করতে পারবো না স্যার। তাহলে বলুন, কোথায় পাবো অপর্ণাকে? আসুন আসুন। ফার্স্ট জব আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই, কিন্তু আপনি সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানি ছাড়ছেন কেন? আমার একটু পার্সোনাল প্রবলেম হচ্ছিল। ওকে, কিন্তু শুনেছি তো ওটা খুব এমপ্লয় ফ্রেন্ডলি, আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সও খুব ভালো। হ্যাঁ, আমি খুবই ফরচুনেট আমার প্রথম চাকরি ওইখানে করতে পেরে। ওখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে বেরোনোর পর আপনি কিন্তু যে কোনো কোম্পানির অ্যাসেট হতে পারেন, আর আপনার রেকর্ডও খুব ইমপ্রেসিভ। থ্যাংক ইউ স্যার। আমার বাবা আমাকে সবসময় শিখিয়েছে সৎ পথে থেকে কাজ করতে। যে কাজটাই করি মন দিয়ে করার চেষ্টা করব, আর নতুন চাকরি, নতুন অভিজ্ঞতা, অনেক নতুন কাজও শিখতে পারবো। আপনি যে স্যালারি পান তার 30% হাইক আমরা দেব, তবে একটাই রিকোয়েস্ট, আপনি ইমিডিয়েটলি আমাদের কোম্পানিতে জয়েন করুন, আর জয়েনিং লেটারটা আমি এক্ষুনি দিচ্ছি। এখনই? কেন, কোনো অসুবিধা আছে? আপনার থেকে দূরে যাওয়াটাই ভবিতব্য ছিল আমার। আমরা এত সহজে সব হয়ে যায়। ভাগ্যে থাকলে কখনো আপনার সঙ্গে আমার আবার দেখা হবে, নাও হতে পারে। আর কিছু ভাবতে পারছি না। এটা ভালো করে পড়ে তারপর সাইন করুন। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই চেয়ার তোমাকে কেউ এমনি এমনি দেয়নি, কেউ দয়া করেনি, কথাটা মাথায় রেখো। বেস্ট অফ লাক। Excuse me. মিস্টার সিংহরায়, আপনি? সরি এখানে এইভাবে আসার জন্য। না না স্যার, কি বলছেন, প্লিজ বসুন। দেখুন, বসার মতো সময় নেই। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমপ্লয়ি অপর্ণা বসুকে আমরা এখনো রিলিজ লেটার দিইনি, তো এক্ষুনি ও অন্য কোনো কোম্পানি জয়েন করতে পারবে না। এটা কি করছেন? এটা করতে পারেন না আপনি। আপনি এইভাবে মিস্টার আর্য সিংহরায়ের সঙ্গে কথা বলছেন? অফিসে চলো, তোমাকে ফিরে যেতে হবে অফিসে। কেন আমি ফিরে যাব? আমি তো রিজাইন করে এসেছি। কি করে এসছো সেটা ভুলে যাও। বললাম তো কাজে জয়েন করতে হবে, এক্ষুনি চলো। আর যদি আমি না যাই? বাবা, তুই এখানে জয়েন করিস না মা। আসলে আমি জানতাম না যে তুই রাজনন্দিনী শাড়ি নিয়ে এত বড় একটা কাজ করছিস। সেই কাজটা মাঝপথে ছেড়ে আসা ঠিক হবে না। তুই যা, অফিসে ফিরে যা। বাবা তুমি সত্যি চাও? মন থেকে চাও? রাজনন্দিনী শাড়ি আমাদের লক্ষ্মী রে মা। তোকে ছোট থেকে লেখাপড়া শিখিয়ে বড় করেছি এই রাজনন্দিনী শাড়ি বিক্রি করেই। দুবেলা দুমুঠো ভাতেরও অভাব হয়নি এই রাজনন্দিনী শাড়ির জন্য।
তোর কাজের মধ্যে দিয়েই না হয় কিছুটা ঋণ শোধ হোক। আমি জানি মা, তোর মনে অনেক অভিমান জমে আছে। আমি তোকে কষ্ট দিয়েছি, অনেক কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করে দিস মা। তুই ফিরে যা। আমার মনে রাখা উচিত ছিল যে আমার অপু কখনো আমার বিশ্বাস ভাঙবে না। আমি কখনোই তোমার বিশ্বাস ভাঙবো না বাবা, কিন্তু তোমার বিশ্বাস যদি আমার আর আর্য স্যারের পথ আলাদা করে দেয় তখন তখন আমি কি করব? না না, ও বুঝবে, ঠিক বুঝবে। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, কোনো যুক্তি মানে না। না, তাহলে যাওয়া যাক। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ, তাই তো কথা কাম আপন, যাও তুমি তোমার কাজের ডেস্কে ফিরে যাও। যাও, ওয়েলকাম। এসো অপর্ণা। লিসেন এভরিওয়ান, সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি অপর্ণা আমাদের কোম্পানি ছেড়ে যাচ্ছে না, এখানেই থাকছে এবং আগের মতন সমস্ত দায়িত্ব সামলাবে। কাম অন, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হার। ওয়েলকাম ব্যাক অপর্ণা। এটা কিন্তু খুব ভালো ডিসিশন হয়েছে, আমরা সবাই তোমাকে খুব মিস করছিলাম। তুমি খুব লাকি অপর্ণা, চাকরি ছেড়ে দেওয়ার পরে ম্যানেজমেন্ট তোমাকে আবার ফিরিয়ে এনেছে। না না, আমরা লাকি যে আমরা অপর্ণার মতন এমপ্লয়িকে পেয়েছি। ওয়েলকাম ব্যাক তোমাকেও স্যার। আমি অফিসে আসিনি কিঙ্কর, আমি শুধুমাত্র অপর্ণাকে পৌঁছে দিতে এসেছি। তুমি খুব ভালো করে জানো আমি কথা দিলে কথা রাখি। এটাই তো স্যারের আসল পরিচয়, কিন্তু এই পরিচয়টা তৈরি করতে তোমাকে যে কতটা পথ অতিক্রম করতে হয়েছে সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। তোমার এই তিল তিল করে করে তোলা প্রাসাদটা যদি ভেঙে যায় সেটা কি ভালো হবে?